70 বছর বয়সের পর 9টি জিনিস অর্থহীন হয়ে যায়। 70 বছর বয়সের পর জীবনের স্বাধীনতা এবং জীবনের পরিপূর্ণতা আলিঙ্গন করা জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং প্রায়শই প্রতিফলিত মুহূর্ত। এই পর্যায়ে অনেক ব্যক্তি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেছেন। ক্যারিয়ারের সাফল্য থেকে শুরু করে ব্যক্তিগত মাইল ফলক পর্যন্ত জীবনের জ্ঞান, স্থিতিস্থাপকতা এবং প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গভীর উপলব্ধি করেছেন। তবুও জীবন যা দিয়েছে তার সাথে এটি এমন একটা সময় হয়ে ওঠে যা আর মূল্যহীন। যে জিনিসগুলো একসময় আমাদের চালিত করত কিন্তু এখন অপ্রাসঙ্গিক বা বোঝা বলে মনে হয়, এই নতুন অধ্যায়ে পা রাখার সাথে সাথে যা আর আমাদের কাজে লাগে না তা ছেড়ে দেওয়া এবং যা পরিপূর্ণতা, আনন্দ এবং শান্তির অনুভূতি নিয়ে আসে তার উপর মনোনিবেশ করা অপরিহার্য। এটি আরও খাঁটিভাবে বেঁচে থাকার, সরলতাকে আলিঙ্গন করার এবং আমাদের নিজস্ব সুখকে অগ্রাধিকার দেওয়ার সময়। এভাবে আমরা বছরের পর বছর ধরে জমে থাকা অপ্রয়োজনীয় বোঝা থেকে নিজেদের মুক্ত করি। 70 বছর বয়সের পর 9টি জিনিস অর্থহীন হয়ে পড়ে এবং কিভাবে এই বোঝাগুলি থেকে মুক্তি পাওয়া যায় যাতে অন্যদের চিন্তিত মতামত নিয়ে হালকা হয়ে আরও স্বাধীনভাবে জীবনযাপন করা যায় সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শ দেওয়াই হলো এই ভিডিওর লক্ষ্য। 1. জীবনের বেশিরভাগ সময় ধরে আমাদের অনেকেই অন্যরা আমাদের কিভাবে দেখছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে বাধ্য ছিলাম। আমরা পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং সমাজের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি। অন্যদের অনুমোদন, তা সে ক্যারিয়ারের সাফল্য, ব্যক্তিগত পছন্দ বা সামাজিক অবস্থানের মাধ্যমেই হোক না কেন, প্রায়শই আমাদের সিদ্ধান্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বয়স বাড়ার সাথে সাথে এই উদ্বেগ ধীরে ধীরে তার তাৎপর্য হারিয়ে ফেলে। 70 বছর বয়সে পৌঁছানোর সাথে সাথে অন্যদের মতামতের বোঝা ক্রমশ অর্থহীন হয়ে ওঠে। এই পর্যায়ে আপনার জীবনের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আপনি এখন বুঝতে পারবেন যে অন্য কারোর মতামত আপনার মূল্য নির্ধারণ করবে না বা আপনার জীবনযাত্রাকে প্রভাবিত করবে না। এই নতুন স্পষ্টতা আপনাদের স্বাধীনতা এনে দেয়। সামাজিক রীতিনীতির কাছে নথি স্বীকার করা বা বাহ্যিক উৎস থেকে বৈধতা চাওয়ার পরিবর্তে আপনি এখন আপনার সহজ স্বভাবকে সম্পূর্ণরূপে গ্রহণ করার অবস্থানে আছেন। আপনারা বুঝতে শুরু করেন যে প্রকৃত তৃপ্তি আসে আপনার নিজস্ব মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের মাধ্যমে, অন্যদের দ্বারা আরোপিত মূল্যবোধের সাথে নয়। সেই সময়ের কথা ভাবুন তো, যখন অন্যরা কিভাবে আপনাকে বিচার করতে পারে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন। সেই সিদ্ধান্তগুলো কি সত্যি আপনাকে খুশি করেছিল? এখন কেবল আপনার জন্য যা সঠিক মনে হয় তার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সে আনন্দ নিন। আপনি কেমন পোশাক পরবেন, কোথায় থাকবেন অথবা আপনি কিভাবে সময় কাটাবেন, এই রকম সব ব্যাপারেই কারুর অনুমোদন না নিয়েই আপনি নিজের সুখকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে। অন্যের মতামত থেকে মুক্ত হয়ে নিজের মতো করে বেঁচে থাকার এটাই সময়। এই বোঝা ত্যাগ করলে আপনি আপনার ব্যক্তিগত ক্ষমতা পুনরুদ্ধার করতে এবং আরও সহজ এবং সুন্দরভাবে বাঁচতে পারবেন। বাহ্যিক বৈধতার প্রয়োজনীয়তা থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে আপনি কেবল নিজের মতো থাকার মধ্যেই গভীর শান্তি এবং আনন্দের অনুভূতি পাবেন। 3. সামাজিক বাধ্যবাধকতা বজায় রাখা যা আর আনন্দ আনে না। জীবনের প্রাথমিক পর্যায়ে প্রায়শই সামাজিক অনুষ্ঠানে যোগদান, সমাবেশে অংশগ্রহণ এবং সংযোগ বজায় রাখার জন্য কর্তব্য বা বাধ্যবাধকতার অনুভূতিতে তখন আনন্দ ছিল, কিন্তু এখন তারা আর আনন্দ আনে না। তা ভদ্রতার কারণে হোক, সম্পর্ক বজায় রাখার ইচ্ছা হোক অথবা বাধ্যবাধকতার অনুভূতিতে হোক। আমরা প্রায়শই এমন জিনিসগুলিতে হ্যাঁ বলতে দেখি যা আমরা করতে চাই না, কিন্তু 70 বছরের পরে জীবন এমন পরিস্থিতিতে ব্যয় করা খুব মূল্যবান নয় যা আর আমাদের সন্তুষ্ট করে না। এটা স্বীকার করা গুরুত্বপূর্ণ যে যেসব সামাজিক বাধ্যবাধকতা আপনার শক্তিকে নিঃশেষ করে দেয় অথবা আপনার সাথে তাল মেলাতে ব্যর্থ হয় সেগুলোকে না বলাই সম্পূর্ণ ঠিক। এই পর্যায়ে আপনার নিজের সুখ এবং সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া স্বাধীনতা আপনার আছে। আমন্ত্রণ প্রত্যাখ্যান করার জন্য অথবা আপনার মূল্যবোধ বা আকাঙ্ক্ষার সাথে যা আর সামঞ্জস্যপূর্ণ নয় এমন সম্পর্ক থেকে সরে আসার জন্য দোষী বোধ করার কোনো প্রয়োজন নেই। আপনি কি কখনো কর্তব্যবোধ থেকে এমন কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন যা পরে কেবল আবেগগতভাবে ক্লান্ত বোধ করেছেন? কেবল আনন্দ এবং পরিপূর্ণতা বয়ে আনে এমন সামাজিক কার্যকলাপে জড়িত
জড়িত থাকার স্বস্তিটা কল্পনা করুন। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সময় কাটানো যা আপনাকে উৎসাহিত করে, আপনার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কোনো সমাবেশে যোগদান করা হোক অথবা বাড়িতে একটা শান্ত সন্ধ্যা উপভোগ করা হোক, আপনার প্রকৃত আকাঙ্ক্ষাকে সম্মান করে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার আছে। আপনার জীবনে মূল্য যোগ করে এমন সামাজিক কাজ বেছে নেওয়ার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে প্রতিটি সংযোগ আরো অর্থবহ হয়ে ওঠে। আপনি যখন এমন কার্যকলাপে অংশগ্রহণ করবেন যা আপনার সাথে সত্যিকারের অর্থে অনুরণিত হয়, তখন আপনি আরো উপস্থিত এবং নিযুক্ত বোধ করবেন। এটি নিজেকে বিচ্ছিন্ন করার বিষয় নয়, বরং আপনি কিভাবে আপনার সময় এবং শক্তি ব্যয় করবেন সে সম্পর্কে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নেওয়ার বিষয়। 4, সৌন্দর্যের পেছনে ছুটতে থাকা। সমাজের মান সমাজকে দীর্ঘদিন ধরে সৌন্দর্যের চিহ্ন হিসাবে যৌবন এবং শারীরিক চেহারার উপর জোর দিয়েছে। ম্যাগাজিনের পছন্দ থেকে শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত আমাদের উপর এমন বার্তা ছড়িয়ে পড়েছে যা সৌন্দর্যকে মসৃণ ত্বক, সুগঠিত শরীর এবং তারুণ্যময় চেহারার সাথে তুলনা করে। অনেকের কাছে সামাজিক সৌন্দর্যের মান মেনে চলার এই চাপ জীবনব্যাপী তরুণ থাকার বা বার্ধক্যের প্রকৃতির লক্ষণগুলো লুকিয়ে রাখার চেষ্টা করতে পারে। কিন্তু 70 বছর বয়সের পরে এই বাহ্যিক মানগুলি অনুসরণ করার ধারণাটি অর্থহীন হয়ে পড়ে। বলিরেখা, ধূসর চুল এবং বার্ধক্যের অন্যান্য লক্ষণগুলি লজ্জার কিছু নয়। এগুলি একটি সুপরিবেশিত জীবনের প্রমাণ। আপনার মুখের প্রতিটি রেখা একটি গল্প বলে, প্রতিটি ধূসর চুলই বছরের পর বছর ধরে অর্জিত জ্ঞানের প্রমাণ। এই চিহ্নগুলি ত্রুটি হিসাবে দেখার পরিবর্তে এইগুলিকে স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধির প্রতীক হিসাবে দেখুন। বয়স বাড়ার সাথে সাথে প্রকৃত সৌন্দর্য শারীরিক চেহারার চেয়েও কম এবং আমাদের ধারণা করা গুণাবলীর চেয়েও বেশি হয়ে ওঠে। আত্মবিশ্বাস, দয়া, করুণা এবং সত্যতা, এই গুণাবলী আমাদের সত্যিকারের সুন্দর করে তোলে বয়স নির্বিশেষে। আপনি যাদের সবচেয়ে বেশি প্রশংসা করেন তারা সমাজের সৌন্দর্যের সংকীর্ণ মান মেনে চলেন না, বরং তারা উষ্ণতা, প্রজ্ঞা এবং করুণা বিকিরণ করেন। সৌন্দর্যের মান ছেড়ে দেওয়া আপনাকে নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করতে দেয়, ঠিক যেমনটি আপনি বার্ধক্যের প্রাকৃতিক লক্ষণগুলি লুকানোর জন্য বা অবাস্তব আদর্শের সাথে মেনে চলার জন্য আপনাকে আর চাপ অনুভব করতে হবে না। আপনার শরীর এবং চেহারাকে ভালোবাসা এবং প্রশংসার সাথে গ্রহণ করে আপনি এমন কিছু ঠিক করার চেষ্টা করুন যা অনন্তহীন চক্র থেকে নিজেকে মুক্ত করে, যা কখনো ভাঙা হয়নি। 70 বছর বা তার বেশি বয়সে আপনার সৌন্দর্য হওয়া উচিত এমন যা আপনার জীবন, আপনার আত্মা, আপনার অভ্যন্তরীণ শক্তির প্রতিফলন। 5, এমন কার্যকলাপকে ধরে রাখবেন না যা আর পরিপূর্ণতা আনে না। সারা জীবন ধরে আমরা সকলেই এমন রুটিন, শখ এবং ক্রিয়াকলাপ গড়ে তুলি যা একসময় আমাদের আনন্দ দিত, কিন্তু সময়ের সাথে সাথে এই ক্রিয়াকলাপগুলি তাদের অর্থ হারাতে পারে অথবা আনন্দের উৎসের চেয়ে বরং একটি ঝামেলা হয়ে উঠতে পারে। 70 বছর বয়সের পরে আপনি কিভাবে আপনার সময় ব্যয় করবেন তা পুনর্মূল্যায়ন করা এবং এমন ক্রিয়াকলাপগুলি ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ হলো যা আপনাকে আর সন্তুষ্ট করে না। এর অর্থ এই নয় যে আপনি একবার যা পছন্দ করতেন তা ত্যাগ করা, বরং কিছু ক্রিয়াকলাপ এখনো আপনাকে সুখ দেয় কিনা তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। উদাহরণস্বরূপ, সম্ভবত আপনি একসময় বন্ধুদের সাথে সাপ্তাহিক ব্রিজ গেমে অংশগ্রহণ করতে পছন্দ করতেন, কিন্তু এখন এটি ক্লান্তিকর বা অতৃপ্ত মনে করেন। অথবা হতে পারে আপনি বছরের পর বছর ধরে একটি ক্লাবের অংশ ছিলেন কিন্তু এর উদ্দেশ্যের সাথে আর সংযুক্ত বোধ করেন না। যদি সেই অভ্যাস আর আপনার কাজে না লাগে তবে ক্রিয়াকলাপগুলি থেকে সরে আসা ঠিক। পুরনো রুটিনগুলিকে ছেড়ে দেওয়া নতুন আবেগ এবং আগ্রহের জন্য জায়গা তৈরি করে। বয়স বাড়ার সাথে সাথে আপনি হয়তো দেখতে পারবেন যে আপনার অগ্রাধিকার বদলে যাচ্ছে এবং আপনি বিভিন্ন ধরনের অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হচ্ছেন। হয়তো আপনি ছবি আঁকা, বাগান করা বা লেখার প্রতি এমন ভালোবাসা আবিষ্কার করবেন যা আপনি আগে কখনো আবিষ্কার করেননি। অথবা হয়তো পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো বা নীরব প্রতিফলনে জড়িত থাকার মাধ্যমে
আপনি আনন্দ পাচ্ছেন। মূল কথা হলো নিজেকে বিকশিত করা এবং বেড়ে ওঠার অনুমতি দেওয়া। 70 বছরের পরের জীবনে এখনো আবিষ্কার এবং পরিপূর্ণতার সুযোগে পূর্ণ। যেসব কার্যকলাপ আপনাকে আর আনন্দ দেয় না সেগুলো ছেড়ে দিয়ে আপনি নিজেকে নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত করে দিন, যা আজকের আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। 6. বিষাক্ত সম্পর্ক সহ্য করা। সম্পর্ক আমাদের জীবনে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, কিন্তু সব সম্পর্কই সুস্থ বা পরিপূর্ণ হয় না। সময়ের সাথে সাথে আপনি হয়তো কিছু সম্পর্ক বাধ্যবাধকতার বাইরেও বজায় রেখেছেন, এমনকি যদি তারা আপনার জীবনে নেতিবাচকতা বা চাপ নিয়ে আসে। তবে 70 বছর বয়সের পরেও এমন বিষাক্ত সম্পর্ক সহ্য করার কোনো কারণ নেই, যা আপনার শক্তি এবং মানসিক সুস্থতা নষ্ট করে। বিষাক্ত সম্পর্কগুলি বিভিন্ন রূপ নিতে পারে। বন্ধু যে আপনাকে ক্রমাগত সমালোচনা করে, পরিবারের সদস্য যে নেতিবাচকতা নিয়ে আসে, অথবা পরিচিত কেউ যে আপনাকে ছোট করে তোলে। এই সম্পর্কগুলি প্রায়শই আমাদের ক্লান্ত, উদ্বিগ্ন বা অপ্রশংসিত বোধ করায়। কিন্তু বিষাক্ত সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া স্বার্থপরতার কাজ নয়, এটি আত্মযত্নের কাজ। আপনি এমন লোকেদের দ্বারা বেষ্টিত থাকার যোগ্য যারা আপনাকে উন্নীত করে, আপনাকে সমর্থন করে এবং আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। বিষাক্ত সম্পর্ক ত্যাগ করলে তবেই স্বাস্থ্যকর ও আরও পরিপূর্ণ সংযোগের জন্য জায়গা তৈরি হয়। এটি আপনাকে এমন সম্পর্কের জন্য আপনার সময় এবং শক্তি বিনিয়োগ করতে দেয় যা আপনার সুস্থতা লালন পালন করে এবং আপনাকে আনন্দ দেয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এমন কারোর সাথে সময় কাটানোর পরে আপনি কতটা হালকা বোধ করেন, যিনি আপনাকে সত্যিকার অর্থে মূল্য দেন এবং সম্মান করেন? এই ধরনের সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলি আপনাকে উৎসাহিত, প্রশংসা এবং বোধগম্য বোধ করায়। এই সুস্থ সংযোগগুলিকে অগ্রাধিকার দিয়ে আপনি আপনার জীবনের মান উন্নত করতে পারেন এবং আরও গভীর, আরও অর্থপূর্ণ করতে পারেন। এটি একটি পূর্ণ বন্ধন তৈরি করা। 8. পুরনো লক্ষ্যগুলিকে আঁকড়ে থাকা। যখন আমরা ছোট থাকি তখন আমাদের অনেকেই সামাজিক প্রত্যাশা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা অথবা সেই সময়ে আমাদের স্বপ্নের উপর ভিত্তি করে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করি। এই লক্ষ্যগুলির মধ্যে একটি সফল কেরিয়ার গড়ে তোলা, আর্থিক স্থিতিশীলতা অর্জন করা অথবা একটি নির্দিষ্ট ক্ষেত্রে স্বীকৃতি অর্জন করা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের অগ্রাধিকার পরিবর্তন হয় এবং সেই লক্ষ্যগুলির মধ্যে কিছু আজ অপ্রাসঙ্গিক বা অর্থহীন মনে হয়। 70 বছর বয়সের পর আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করা এবং এখন আপনার কাছে আসলে কি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করাটাই গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবোধ বা আকাঙ্ক্ষার সাথে যা সামঞ্জস্যপূর্ণ নয় এমন লক্ষ্যগুলি ত্যাগ করা ঠিক। আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত হওয়া উচিত এই ভেবে যে আজ আপনি কে। আপনি 20 বা 30 বছর আগে যে ব্যক্তি ছিলেন তা নয়। পুরনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করলে আপনি আরও বেশি উদ্দেশ্য নিয়ে বাঁচতে পারবেন এবং এখন আপনার কাছে যা সত্যি গুরুত্বপূর্ণ তা অনুসরণ করতে পারবেন। 9. নিজের সুখকে অগ্রাধিকার দেওয়ার জন্য দোষী বোধ করা। আমাদের অনেকেই আমাদের জীবনের বেশিরভাগ সময় অন্যদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাটিয়েছি। তা সে পরিবারের যত্ন নেওয়া, কাজের বাধ্যবাধকতা পূরণ করা অথবা বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের প্রত্যাশা পূরণ করা। যাই হোক, ফলস্বরূপ যখন আমরা অবশেষে আমাদের নিজেদের সুখের দিকে মনোনিবেশ করার জন্য সময় বের করি তখন আমরা অপরাধ বোধ করতে পারি। কিন্তু 70 বছর বয়সের পরে সেই অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার এবং স্বীকার করার সময় যে আপনার সুখও অন্যদের মতোই গুরুত্বপূর্ণ। আপনি দশকের পর দশক ধরে অন্যদের দান করে এসেছেন এবং এখন নিজেকে দান করার সময় এসেছে। নিজের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয়, এটি আপনার মানসিক, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। যখন আপনি নিজের যত্ন নেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনাকে আনন্দ দেয়, তখন আপনি আপনার প্রিয় মানুষের জন্য আরও বর্তমান এবং অর্থপূর্ণ উপায়ে উপস্থিত হতে সক্ষম হন। কি আপনাকে আনন্দ দেয়? সেটা কি ভ্রমণ, প্রকৃতিতে সময় কাটানো, একটি নতুন শখ অন্বেষণ করা, নাকি কেবল একটি ভালো বই নিয়ে বিশ্রাম নেওয়া? যাই হোক না কেন, সেটিকেই অগ্রাধিকার দিন। আপনি আপনার নিজের সুখকে আপনার তালিকার শীর্ষে রাখার যোগ্য এবং এটি করার মাধ্যমে আপনি কেবল আপনার নিজের জীবনকেই নয়, আপনার চারপাশের লোকদের জীবনকেও সমৃদ্ধ করবেন। এটি একটি
একটি হালকা আরো পরিপূর্ণ জীবনের জন্য ছেড়ে দেওয়া। 70 বছর বয়সের পর যখন আপনি জীবনের মধ্যে দিয়ে অগ্রসর হন, তখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে কিছু জিনিস আগের মতো আর ওজন ধরে রাখে না। এই বোঝাগুলো ছেড়ে দিয়ে সেই অন্যদের মতামত, বস্তুগত সম্পদ, বিষাক্ত সম্পর্ক অথবা সামাজিক প্রত্যাশা যাই হোক না কেন, আপনি সত্যিকারের অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য জায়গা তৈরি করুন। এখন আপনার সময় আরো হালকাভাবে, আরো ইচ্ছাকৃতভাবে এবং আরো আনন্দের সাথে বেঁচে থাকার। জীবনের এই পর্যায়ে যে স্বাধীনতা আসে তা আলিঙ্গন করুন। সেই সম্পর্কগুলোর উপর মনোযোগ দিন যা আপনাকে সুখ দেয়, যে অভিজ্ঞতাগুলি আপনাকে পরিপূর্ণ করে তোলে এবং যে সহজ আনন্দ জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যা আর আপনার সেবা করে না তা ছেড়ে দিয়ে আপনি শান্তির উদ্দেশ্যে এবং পরিপূর্ণতার গভীর অনুভূতির দরজা খুলে দিন। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট ও লাইক এই ধরনের বাস্তব ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, 70-এর পরে মনোযোগ দিন তাতে যা আপনাকে সুখ দেয়। 70-এর পরে এটা কোনো ব্যাপারই না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।